ঈমান কাকে বলে ভালো করে শুনেন। সংক্ষেপে ঈমান বলা হয় পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর যে বা শব্দটা আছে, বিসমিল্লাহ লিখতে প্রথম শব্দ ব্যবহার করতে হয় বা। বিসমিল্লাহর যে বা আছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে পবিত্র কোরআনুল কারীমের একবারে সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই নাসের সর্বশেষ শব্দটা, নাস লিখতে সর্বশেষ যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো সিন। পবিত্র কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়ে পবিত্র কোরআনের সর্বশেষ সূরার সর্বশেষ সিন পর্যন্ত এর মধ্যবর্তী পবিত্র কোরআনে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য, বান্দার জন্য যত বিধিবিধান, ইসলামের যত বিধিবিধান আরোপিত হয়েছে, যত বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছে, যত হুকুম আহকাম দান করেছে পবিত্র কোরআনের মধ্যে বা থেকে সিন পর্যন্ত পুরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে সব কিছুর মধ্য থেকে যদি আপনার বিবেকে কোনোটা নাও ধরে, যদি আপনার যুক্তিতে নাও ধরে, যদি আপনার ভালো নাও লাগে, যদি আপনার পছন্দ নাও হয়, যদি আপনার পক্ষে নাও থাকে, তারপরেও বা থেকে নিয়ে সিন পর্যন্ত এর পুরা কোরআনের ভিতরে যা আছে সবগুলো একনিষ্ঠভাবে, একচ্ছত্রভাবে, কোনো যুক্তি তর্ক ছাড়া একনিষ্ঠভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মেনে নেওয়ার নাম কি? ঈমান। যদি সুন্দরভাবে সবগুলো একনিষ্ঠভাবে না মানে কেউ, তাহলে ঈমান তার কি হবে? থাকবে না। যেমনিভাবে ভালো করে খেয়াল করেন, আমার এই পাঞ্জাবি, আপনার এই পাঞ্জাবি নাপাক হওয়ার জন্য 15 প্রকার নাপাকির দরকার নাই। গরুর চেনাও দরকার নাই, গরুর পায়খানাও দরকার নাই, মানুষের প্রস্রাব পায়খানাও দরকার নাই। সবগুলোর মধ্য থেকে একটু ছিটা, এক ফুটা যদি কোনো প্রকার নাপাকি লেগে যায়, সাথে সাথে কাপড়টা নাপাক হয়ে যায়। এই কাপড় দিয়া নামাজে দাঁড়াইলে পরে আর নামাজ হওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক তদ্রূপ ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ঈমান কিন্তু ডালাই করে রাখার মতো কোনো জিনিস না, ঈমান পকেটে ঢুকায় রাখার মতো কোনো জিনিস না, ঈমান মাথায় রাখার মতো কোনো জিনিস না, ঈমান শরীরের ভিতরে তালাবদ্ধ করে রাখার মতো কোনো জিনিস না। ঈমান এমন এক জিনিস, পবিত্র কোরআন পুরাটা অস্বীকার করতে হয় না, ঈমান না থাকার জন্য সবটা বাদ দিতে হয় না, সবটা অমান্য করতে হয় না। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষ দিন পর্যন্ত এর মধ্যবর্তী পবিত্র কোরআনের কোনো একটা ছোট্ট হরফ অস্বীকার করলেই, অস্বীকার করার সাথে সাথেই বান্দার ঈমানটা চলে যায়, বান্দা কাফের হয়ে যায়। কারণ কি? কারণ হলো পবিত্র কাপড়টা নাপাক হওয়ার জন্য এক ফোঁটা লাগলে পরে নাপাক হয়ে যায়, বেশি নাপাকি দরকার নাই। বান্দার পবিত্র ঈমানটা নষ্ট হওয়ার জন্য অনেকগুলি কোরআনের আয়াত অস্বীকার করতে হয় না, ছোট্ট একটা হরফ অস্বীকার করলেই বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। কয় বান্দা, তুই যদি আমার স্লোগানটা, আমার পবিত্র নামটা, আমার পবিত্র নামের স্লোগানটা যদি তুই জুড়ে দিতি, যদি তুই জুড়ে দিতি আমাকে খুশি করার জন্য, কাকে? আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তুই যদি স্লোগানটা জুড়ে দিতি, শুকরিয়ার বাক্যটা জুড়ে উচ্চারণ করতি, তাহলে আমি আল্লাহ যদি তোর উপরে খুশি হয়ে যাইতাম, দুনিয়ার এমপিরে খুশি করলে তো 5 বছর খাইতি, বেশি খাইলে 10 বছর খাইতি। আমি আল্লাহ খুশি হইলে দুনিয়াতে যতদিন হায়াত আছে ততদিন তো তোরে স্বাচ্ছন্দ্যে রাখতাম ওই পরকালের জিন্দিগিতেও তোরে স্বাচ্ছন্দ্যে কবরে রাখিয়া মাফ করিয়া বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিতাম। এখনো যদি জুড়ে না কোন আর কোন সময় কইবেন, ঠিক কিনা? এখন আরেকটা কথা কইয়া আমি আমার আলোচনায় যামুগা, বেশি সময় নষ্ট করুন। এই এলাকায় কি মানুষ এই কয়জনই না আরো আছে? আপনারা একটু কথাবার্তা কইেন, আমি বেশি সময় কথা বলবো না, আধা ঘন্টা 40 মিনিট, তবে একটু কথাবার্তা বললেন
শুরু থেকে শেষ পর্যন্ত যদি আলোচনা শুনেন তাহলে বুঝবেন যে একটা কিছু আছে এটার মধ্যে। আর যদি না শুনেন তাহলে তো আর বুঝবেন না কি আছে। তো কথাবার্তা একটু বলতে হইব, মনোযোগটা আমার দিকেই থাকতে হইব, যেহেতু আমি কথা বলতেছি। আমার চেহারা দেখার লাগি না, আমার কোনো ব্যক্তিগত সম্মান মর্যাদা দেখার লাগি আমার দিকে তাকায়া থাকতে হইব না। আপনি তাকায়া থাকবেন এই জন্য যে আমি আমার কথা বলতেছি না, আমি যার কথা বলতেছি, যার কালামের কথা বলতেছি, তিনি আসমান জমিনের মালিক, ঠিক কিনা? এজন্য আপনি আমার দিকে তাকায়া থাকলেও আমাদের বুজুর্গরা বলে আল্লাহর কালামের কথা হওয়ার কারণে যিনি কথা বলে তার দিকে তাকায়া থাকলেও আমল নামা থেকে ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এটা হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, একটু আগে হুজুর বলছিল কষ্ট করে খালি জায়গা পূরণ করতে, আমি আর বলবো না। তবে আপনারা আজ্ঞাইছেন, মাশাল্লাহ, খুশি হয়েছি। তবে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? নামাজের কাতারে ফাঁকা রাখা নিষেধ। ফাঁকা রাখলে শয়তানের বড় বাহিনী আয়া হামলা দেয়। কয় বাজারে আজকে কয় টাকা বিক্রি করলি সেটা মনে কর, বউয়ের লগে আজকে ঝগড়া লাগি লাগছে এটা মনে কর, বিভিন্ন কিছু মনে করে তার নামাজ ডারে কি করে, নষ্ট করে দেয়। এজন্য নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না, ঠিক কিনা? আরেকটা হইলো স্বামী স্ত্রী ঝগড়া লাগে কিনা এদিকে, না কেউ লাগে না এদিকে? না লাগলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। ঝগড়া লাগলে পরে রাতের বেলা ঘুমাইলে মাঝখানে ফাঁকা রাখতে হয় না। ফাঁকা রাখলে শয়তানের বড় বাহিনী মাঝখানে আয়া শুয়া কয়, আর জামাই পাইছিলে না, কাইলে একটা ফাড়া, নাই কোনো চেহারা, নাই কোনো টেয়া পয়সা, দাঁত 2টা উষা, চেহারার কোনো সৌন্দর্য নাই, এরে কে লাগি বিয়ে করবার গেছিলি? আর হেরে কয় তুই আর বউ পাইছিলে না, এরকম বদমেজাজি বউ আর তুই পাইছিলে না যে তোর কথা শুনে না, সারাদিন ঝগড়া করে। আর কত সুন্দর সুন্দর মহিলারা, কি সুন্দর ব্যবহার, কথা শুনলে মন ডাকো সারাদিনই শুনি। মাঝখানে বইয়া 2 দিকে 2 জনে লাগাইয়া দিছে। এই কাজটা করে কে? শয়তান। আরেক জায়গায় ফাঁকা রাখা নিষেধ, সেটা হলো জিকিরের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস, কোরআন হাদিসের মজলিস। এই জায়গাগুলাতে মানুষ অল্প হইলেও জম্মা বইলে এটা আল্লাহ দেখতে পছন্দ করে, আল্লাহ খুশি হয়। ফাঁকা রাখলে সমস্যা কি? ফাঁকা রাখলে শয়তানে গোছায়, আর সময় পাইছিস না, তোর মতো বেটা দোকানে বই বিড়ি টানতাছে, হেই নতে কি তো শোনা যায়, এনায় বন লাগবো কে? 10 টাকা দামের চা টান দিবে, 5 টাকা দামের বিড়ি একটা ধরায় পাওয়ার উপরে পাও একটা তুললে বই এতে কেন শোনা যা। এই সামনে যাওয়ান লাগে, বল লাগি, সামনে গেলে কি আরেকটা হইব? সামনে গেলে কি আরেকটা হইব? এই যে শয়তান ভিতরে এই কথাটা জাগায় দেয়, তখন হ্যাঁ কিছুক্ষণ শুনে হইলো ধ্যানে, যে মাত্র বইছে দেহি কি কয়। যখন দেখে না আমি তো বেশি একটা বুঝতাছি না, তখন কয় তাক জায়গা। হ্যাঁ, কিন্তু কই আইসে বাড়িতে যে আমি ওয়াজ শেষ করে পরে একবারে মোনাজাত দিয়ে আমু। কারণ হের বউ তো আর জানে না হ্যাঁ যে দোকানে বয়ে চা খায়, যদি জানে তো রাত্রে গেলে দরজা খুলবো। তাহলে 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ, ফাঁকা রাখতে হয় না। রাখলে শয়তানে কি করে? ধোঁকা দেয়, দিনই ভালো কাজ থেকে মানুষকে সরায় দেয়। আরেকটা ছোট্ট কথা বলি, মাছের বাজার চিনেন? মাছ বাজারে মাছ উঠে এদিকে, ছোট মাছ ওঠে না বড় মাছ? সব ধরনের মাছই ওঠে। আচ্ছা, বিকাল সন্ধ্যার আগ দিয়া মাছের উপরে মাছি একটু কম বয় না বেশি বয়? কে লাগি বয় বেশি? গোড়া মাছ ছোট মাছ নিয়ে বইলে সন্ধ্যার আগের দিয়ে যখন সন্ধ্যা হইতে থাকে তখন কিন্তু মাছের উপরে মাছিটা একটু বেশি বয়। প্রথমে লয়ে গেলে এত মাছি বয় না, ঠিক কিনা? কে লাগি বয়? কারণ সময় যত যাইতে থাকে তত মাছটা আস্তে আস্তে নরম হইতে থাকে, পচতে থাকে। মাছটা যত বেশি পচে মাছের উপরে মাছিটাও তত বেশি বসে, ঠিক কিনা? মাছের উপরে মাছিটা তত বেশি বসে।
আজকে যদি না আমি আর না হিরো আলম হইতো, তাহলে মনে হয় এই তো মাঠে হইতো না, সারায় রাস্তা পর্যন্ত যাইতো, ঠিক না? যদি আজকে এনে কোনো বাউল শিল্পী আইতো, গান টান কইতো, ফালা গান টান মারতো, টান দিত, টান দিয়ে শীত হয়ে থাকতো, তাহলে মানুষ দেখতেন কারে কয়, বাপ ছেলে জামাই হর শ্বশুর সবাই মিল্লা চায়া থাকতো এখানে বইয়া। কারণ কি? কারণ হইল ভালো জায়গায় মানুষ কম, খারাপ জায়গায় মানুষ বেশি। যেমনিভাবে পচা মাছের উপরে মাছি বেশি বসে, পচা মাছের উপরে মাছি বেশি বসে, ভালো মাছের উপরে মাছি কম বসে। ভালো মাছের উপরে ভালো জায়গায় মানুষ কম আসে, কারণ ভালো জায়গায় আসলে পরে সে হেদায়েতের মালা আল্লাহ তার গলায় পড়াইয়া দিবে, হেদায়েতের রাস্তায় উঠে যাবে। আল্লাহ তারে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আইসা হেদায়েতের পথে উঠাইয়া দিয়া আল্লাহ বলে, যা বান্দা, তুই যেহেতু আমাকে মোহাব্বত কইরা আমার ভালোবাসায় হেদায়েতের পথে চলে আসছস, হেদায়েতের পথে আসার পরে তোরে আর আমি ফিরাইয়া দিতে পারি না, হেদায়েতের রাস্তা উঠায়া অন্ধকারের পথ থেকে আলোর পথে উঠাইয়া দিলাম। যেই রাস্তায় উঠাইয়া দিলাম এই রাস্তার সোজা মাথায় গেলে জান্নাত পাবি। আর পচা মাছের উপরে যেমন মাছি বেশি বসে, ঠিক তেমনিভাবে দুনিয়ার অন্যান্য মজলিসগুলাতে, গানের কনসার্টগুলাতে, দুনিয়াবি মজলিসগুলাতে মাছি মানুষ বেশি যায়, মাছির মতো বসে, মৌমাছির মতো মানুষ যায়। কারণ কি? সেখানে গেলে হেদায়েত পাওয়া যায় না। সেখানে যারা নাচানাচি করতেছে তারা পচা মাছের থেকেও আরও বেশি নষ্ট, ঠিক কিনা? এই জন্য এই দিনে মজলিসগুলার ফায়দা বহুত বেশি। আমি যে কয়টা কথা বলছি আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আলোচনায় যাব। বলছিলাম না যে বাজারে দোকানে চার দোকানে বৈশা বয়ান তো শুনাই যাইতে বুকে। আপনি ওইদিকে মুরগি আসেনি, ডিম পারে বাচ্চা দে, হ্যাঁ? যদি মুরগির উমের নিচে ডিম না থাকিয়া কেউ যদি সালাকি করে কয় আমি বাইরে থয়ে দিই, 6 মাস থাকলে বাচ্চা ফুটবো, তো ফুটতো না, কে পায় না, ঠিক না? মোমবাতি একটা ধরাইলেন, এনে ধরায় যদি রাস্তায় বয়ে থাকেন তাপ লাগবো তো, হ্যাঁ? কাছে বয়ে থাকলে তাপ একটু বেশি লাগে। দিনই মজলিসগুলার বক্তার সামনে বৈশা থাকিয়া, জান্নাতের বাগানে বৈশা থাকিয়া আল্লাহর রহমত যেখানে বৃষ্টির মতো পড়তে থাকে এরকম মজলিসে বৈশা, কাছাকাছি বৈশা যদি বয়ান শোনা যায়, এই বয়ানে যতটুকু আসর হয়, যতটুকু পরিবর্তন আসে, যতটুকু এই বয়ানে তার হৃদয়ে কাজ করে, তার আমলের জিন্দিগিতে পরিবর্তন আনে, 4 দোকানে বৈশা 10টা আলাপের মধ্য দিয়া বয়ান শোনার দ্বারা এর 10 ভাগের 1 ভাগ ফায়দা হয় না। এই লোকগুলাই পরের দিন বাজারে বৈশা কয়, কালকে এখানে মাহফিল হইছে, বক্তা দেখছি 2-3 জন আইছে গাজীপুরতে, কি বয়ান করছে, কি বয়ানটা হইছে, হ্যাঁ তো বয়ান শুনছেই না, হ্যাঁ তো বয়ান শুনছেই না, তো কি কইব? হ্যাঁ, অর্ধেক শুনছে অর্ধেক শুনছে না। এই জন্য এই অবস্থা। তা আমরা যারা আসি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনি, আমার সব কথা আপনি আমল করতে পারবেন না, পারবেন না। এক একজনের কাছ থেকে যদি নিয়ত করেন, আজকে সন্ধ্যার পর থেকে 5 জন কথা বলতেছে, ধরে নেন 5 জনের কাছ থেকে যদি আপনি 5টা কথা নিতেন, আপনার এই 60-70-30 বছর বয়সে অন্ততপক্ষে কম শুনলে 100 মাহফিল শুনছেন না? 100 মাহফিলে বসছেন না? 100 ওয়াজে বসছেন না? কম শুনলেও 50টা ওয়াজে বসছেন। যদি এক একটা মাহফিল থেকে আপনি 5টা ধরলাম না, একটা করে কথা নিতেন, তাহলে আপনার জিন্দিগিতে 100 কথার উপরে আমল করলে আপনার জিন্দিগি পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হইতো কিনা বলেন? আর আমাদের অভ্যাস হইল মাহফিল হইলে শুধু শুনি আর শুনি, এদিক দিয়ে শুনি এদিক দিয়ে বের করে দেই, আর কিছু মনে থাকে না। এজন্য খালি ছোটোর থেকে বড় হইতাছি আর মাহফিল শুনতাছি, জীবনে আর কোনো পরিবর্তন নাই। জীবনে কি নাই? কোনো পরিবর্তন নেই, ঠিক কি না? এজন্য যতটুকু সময় মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে
খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছেন। এগুলো আমাদের সবার প্রয়োজন। আপনি মনে করতে পারবেন আমার আলোচনাটা গতানুগতিক কোনো আলোচনা না, একটা বিষয়ের উপরে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। ভালো করে খেয়াল করেন, যেই বিষয়টার উপরে কথা বলবো এই বিষয়টা আমার আপনার সকলের সবচেয়ে দামি বিষয়। সবচেয়ে কি বিষয়? দামি বিষয়। বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে যত নিয়ামত দান করেছে সবগুলো নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত কি? সবাই বলেন কি? যার যার ব্রেনে যা ধরে তা বলবেন। বলেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ, পবিত্রতা, সুস্থতা বা যার যেখানে যেটা ধরছে ওইটাই বলছেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করেছি। যেমনিভাবে আকাশের নক্ষত্রগুলি যদি কেউ একজন চাঁদনি রাতের মধ্যে এক মাঠের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যদি চাঁদনি রাতে তারকাগুলো গণনা করা শুরু করে দেয়, সেই সন্ধ্যা থেকে তারকাগুলো যদি গণনা করা শুরু করে দেয়, গণনা করতে করতে রাত শেষ হয়ে যাবে। কবে যেন, কোন সময় যেন সকালের সূর্য তার চোখের সামনে এসে ভেসে যাবে, কিন্তু সন্ধ্যা থেকে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, কিন্তু তার সেই আকাশের নক্ষত্রগুলো সেই বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। নাকি পারবে? শেষ করতে পারবে না। ঠিক তদ্রূপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত রাজি দান করেছি, যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সেগুলো যদি তোমরা এক একটা করে গণনা করতে থাকো, গণনা করতে করতে তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাদের হায়াতের জিন্দেগি পরিসমাপ্তি ঘটে যাবে। তারপরেও বান্দা, তোমরা আমি আল্লাহর দেওয়া তোমরা যেই পরিমাণ নিয়ামত ভোগ করতেছ তা কোনোদিন গণনা করে শেষ করা যাবে না, ঠিক কি না? শেষ করা যাবে? হাত দিছে কে? চোখ দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? কান শোনার শক্তি দিছে কে? এই যে সব কিছু আল্লাহ দিছে, যাগর নাই হেরা বুঝে যে এগুলার দাম কেমন, ঠিক কিনা? এজন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। তার মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ামতটা যে দান করেছেন সেটা হচ্ছে ঈমান। দুই নাম্বার সবচেয়ে বড় আরেকটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জন্য শেষ নবী বানায়া সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত দুইটা, আরো তো আছে। সবচেয়ে বড় বড় নিয়ামত দুইটা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো শেষ নবীকে আল্লাহ আমাদের নবী বানায়া পাঠাইছে। এই দুইটা হলো সবচেয়ে বড় বড় নিয়ামত। তার মধ্য থেকে এক নাম্বার নিয়ামতের নাম কি? ঈমান। কি সবাই বলেন কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, ঈমান যদি কারো না থাকে জান্নাতে যাবে? জান্নাত পাবে না। আমলের মাধ্যমে বান্দার জন্য জান্নাত নির্ধারিত হয় না। আমলের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মাহফিল শোনা, ওয়াজ শোনা, এই যে আমলগুলো হয়, এই সমস্ত আমলের মাধ্যমে বান্দার জান্নাত নির্ধারিত হয় না। এই সমস্ত আমলের মাধ্যমে বান্দার জান্নাতের ডেকোরেশন হয়, জান্নাতের সাজসজ্জা হয়।
এই যে আজকে মাহফিলটা সুন্দর ডেকোরেশন করেছে, আজকে মাহফিল যেমন সুন্দর ডেকোরেশন করেছে, বান্দার আমলের মাধ্যমে বান্দার জান্নাত নির্ধারিত হয় না, আমলের মাধ্যমে জান্নাতের ডেকোরেশন হয়, সাজসজ্জা হয়। জান্নাতটা যেই নিয়ামতের মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে নির্ধারণ করা হয়, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যেতে হলে দুই চাকা বিশিষ্ট একটা গাড়ির প্রয়োজন, দুই চাকা বিশিষ্ট একটা গাড়ির প্রয়োজন। দুই চাকা বিশিষ্ট গাড়ি না হলে জান্নাতে যাওয়া যাবে না। একটা চাকার নাম হলো ঈমান, আর একটা চাকার নাম হলো আমল। ঈমান যদি ঠিক থাকে তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করতে পারবে। বান্দার জিন্দেগিতে যদি আমল নাও থাকে, শুধুমাত্র ঈমান থাকে, কোনো না কোনো দিন বান্দা শুধুমাত্র ঈমানের কারণে জান্নাতে যেতে পারবে। কিন্তু ঈমানবিহীন সমস্ত নেক আমলের বিনিময়েও বান্দা কোনো দিন জান্নাত পাবে না। যদি বান্দা ঈমানবিহীন নেক আমলের কারণে জান্নাত পায়, তাহলে তো আমাদের মাহফিলগুলাতে দিন ইসলামিক বহুত কাজে অনেক হিন্দুরাও দান করে থাকে, ঠিক কিনা? করে না? হিন্দুরা তো ভালো কাজ করে, সেবামূলক কাজ করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য দুই চাকা বিশিষ্ট যে গাড়ির প্রয়োজন, তার মধ্যে সামনের চাকাটা না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। যদি সামনের চাকাটা ঠিক থাকে তাহলে পিছনের চাকাটা একটু দুর্বল হইলেও জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। একটু ছোট্ট উদাহরণ দেই, যেমনিভাবে মোটর সাইকেল দুই চাকা বিশিষ্ট একটা গাড়ি, সামনের চাকাটা যদি অকেজু হয়ে যায়, না থাকে, পিছনের চাকা দিয়ে ঠেলে ঠেলে নেওয়াটা কষ্টকর হয়ে যায়। সামনের চাকাটা যদি ঠিক থাকে, পিছনের চাকাটা যদি নরমালও থাকে, অন্তত পক্ষে ঠেলে ঠেলে হলেও সামনের দিকে নেওয়া যায়, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য ঈমান নামক দৌলতটা যদি আমার আপনার থাকে, তাহলে কোনো না কোনো দিন আল্লাহর জান্নাত আমার আপনার জন্য নির্ধারিত আছে। কিন্তু আজকে ঈমান থাকবে কিভাবে? আমরা তো হেলাই খেলাই ঈমানটা নষ্ট করে দিতেছি, ঠিক কিনা? ঈমানটা নষ্ট করে দিতেছি। যেমনিভাবে উদাহরণ দিলে বুঝবেন, এই যে আমার এই পাঞ্জাবিটা পাক হওয়ার জন্য, আমার এই পাঞ্জাবিটা সুন্দরভাবে ধৌত করলেই পাক হয়ে যাবে। কিন্তু নাপাক হওয়ার জন্য বলেন তো, বহু ধরনের নাপাকি আছে। পায়খানা প্রস্রাব নাপাক, গরুর পায়খানা প্রস্রাবও নাপাক, বিভিন্ন ধরনের নাপাকি আছে, অন্তত পক্ষে 15 প্রকার নাপাকি আছে, আছে না? আচ্ছা, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? তবলিগের সাথে নাই? তবলিগ করেন? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। আচ্ছা বলেন তো, নামাজের যদি এই 13টা ফরজ থেকে কোনো একটা ফরজ ছুটে যা, নামাজ হইব? হ্যাঁ, নামাজ হইব? নামাজ যারা জীবনে না পড়ে না, হেরা তো ফরজ ছুটছে না ওয়াজিব ছুটছে তো জানে না, পড়েই না জীবনে, কইব কেমনে, ঠিক কিনা? তাহলে নামাজের ফরজ আছে 13টা, কোনো একটা ছুটে গেলে নামাজ হয় না। 13 ফরজের 2 নাম্বারটা জানি কি? 1 নাম্বার কি? শরীর পাক। 1 নাম্বার কি? নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে, 1 নাম্বার কি? শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। এই যে কাপড়টা পাক লাগবো নামাজ পড়তে হইলে, নাইলে নামাজ হইতো না। এই কাপড়টা নাপাক হওয়ার জন্য আমি যে বলছি অন্ততপক্ষে 15 প্রকার নাপাকি আছে। সবগুলা নাপাক থেকে একটু একটু দরকার না এই কাপড়ে লাগার জন্য, নাপাক হওয়ার জন্য। 5 কেজি দুধের মধ্যে গরুর চেনা 5 কেজি লাগবো না? 1 ফোঁটা হইলে নাপাক হয়?
এক ফোঁটা হইলেই নাপাক হয়ে যায়। 5 কেজি লাগে না, ঠিক কিনা? 5 কেজি দুধ পবিত্র জিনিস। 5 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চেনা নাপাকি পায়খানা প্রস্রাব পড়লে পরেই সবটা নাপাক হয়ে যায়, আর পবিত্র থাকে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইমান খামাকা কোনো জিনিসের নাম নয়। ইমান নামাজের নাম ইমানদারি নয়, রোজার নাম ইমানদারি নয়, হজ করার নাম ইমানদারি নয়, যাকাত দেওয়ার নাম ইমানদারি নয়। ভালো করে বুঝবেন, তবলিগে চিল্লা লাগানোর নাম ইমানদারি নয়, সারাদিন কোরআন তেলাওয়াত করার নাম ইমানদারি নয়। ইমান কাকে বলে ভালো করে শুনেন। সংক্ষেপে ইমান বলা হয় পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর যে বা শব্দটা আছে, বিসমিল্লাহ লিখতে প্রথম শব্দ ব্যবহার করতে হয় বা। বিসমিল্লাহর যে বা আছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে পবিত্র কোরআনুল কারীমের একবারে সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই নাসের সর্বশেষ শব্দটা, নাস লিখতে সর্বশেষ যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো সিন। পবিত্র কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়ে পবিত্র কোরআনের সর্বশেষ সূরার সর্বশেষ সিন পর্যন্ত এর মধ্যবর্তী পবিত্র কোরআনে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য, বান্দার জন্য যত বিধিবিধান, ইসলামের যত বিধিবিধান আরোপিত হয়েছে, যত বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছে, যত হুকুম আহকাম দান করেছে পবিত্র কোরআনের মধ্যে বা থেকে সিন পর্যন্ত পুরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে সব কিছুর মধ্য থেকে যদি আপনার বিবেকে কোনোটা নাও ধরে, যদি আপনার যুক্তিতে নাও ধরে, যদি আপনার ভালো নাও লাগে, যদি আপনার পছন্দ নাও হয়, যদি আপনার পক্ষে নাও থাকে, তারপরেও বা থেকে নিয়ে সিন পর্যন্ত এর পুরা কোরআনের ভিতরে যা আছে সবগুলো একনিষ্ঠভাবে, একচ্ছত্রভাবে, কোনো যুক্তি তর্ক ছাড়া একনিষ্ঠভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মেনে নেওয়ার নাম কি? ঈমান। যদি সুন্দরভাবে সবগুলো একনিষ্ঠভাবে না মানে কেউ, তাহলে ঈমান তার কি হবে? থাকবে না। যেমনি ভাবে ভালো করে খেয়াল করেন, আমার এই পাঞ্জাবি, আপনার এই পাঞ্জাবি নাপাক হওয়ার জন্য 15 প্রকার নাপাকির দরকার নাই। গরুর চেনাও দরকার নাই, গরুর পায়খানাও দরকার নাই, মানুষের প্রস্রাব পায়খানাও দরকার নাই। সবগুলোর মধ্য থেকে একটু ছিটা, 1 ফোঁটা যদি কোনো প্রকার নাপাকি লেগে যায়, সাথে সাথে কাপড়টা নাপাক হয়ে যায়। এই কাপড় দিয়া নামাজে দাঁড়াইলে পরে আর নামাজ হওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক তদ্রূপ ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ইমান কিন্তু ডালাই করে রাখার মতো কোনো জিনিস না, ইমান পকেটে ঢুকায় রাখার মতো কোনো জিনিস না, ইমান মাথায় রাখার মতো কোনো জিনিস না, ইমান শরীরের ভিতরে তালাবদ্ধ করে রাখার মতো কোনো জিনিস না। ইমান এমন এক জিনিস, পবিত্র কোরআন পুরাটা অস্বীকার করতে হয় না, ইমান না থাকার জন্য সবটা বাদ দিতে হয় না, সবটা অমান্য করতে হয় না। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষ দিন পর্যন্ত এর মধ্যবর্তী পবিত্র কোরআনের কোনো একটা ছোট্ট হরফ অস্বীকার করলেই, অস্বীকার করার সাথে সাথেই বান্দার ইমানটা চলে যায়, বান্দা কাফের হয়ে যায়। কারণ কি? কারণ হলো পবিত্র কাপড়টা নাপাক হওয়ার জন্য 1 ফোঁটা লাগলে পরেই নাপাক হয়ে যায়, বেশি নাপাকি দরকার নাই। বান্দার পবিত্র ইমানটা নষ্ট হওয়ার জন্য অনেকগুলি কোরআনের আয়াত অস্বীকার করতে হয় না, ছোট্ট একটা হরফ অস্বীকার করলেই বান্দার ইমান নষ্ট হয়ে যায়। ঠিক কি না? বুঝেননি? বুঝতেছেন কথা? বলবেন হুজুর, আমি তো 10 দোতলা মসজিদে নামাজ আদায় করি, 2 তলা মসজিদে আমি নামাজ আদায় করি, সিরাজ হাবেশা হুজুরের পিছনে আমি নামাজ আদায় করি, দুবাউরা গেলে কোট মসজিদে ফজলুল হক ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ আদায় করি। ঠিক কিনা? দুবাউরার জামাল উদ্দিন সাহেব হুজুরের পিছনে গিয়া আমি হজ করি, তার সাথে গিয়া আমি হজ করি।
তাও কি আমার ইমান ঠিক নাই? তাও কি আমার ইমানের সত্যতা পাবে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মক্কার সবচেয়ে বড় সাচ্চা মুনাফিকগুলো নবীজির পিছনে নামাজ আদায় করেছে। আপনি কার পিছনে নামাজ আদায় করেন? আপনি তো আপনার এলাকার ঘরের মসজিদে, বাড়ির মহল্লার মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু মক্কার মুনাফিকেরা মক্কার মসজিদে নামাজ আদায় করেছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। এমন মসজিদে মক্কার মুনাফিকেরা নামাজ আদায় করেছে। আপনি কার পিছনে নামাজ আদায় করেন? মক্কার মুনাফিকেরা তো সরাসরি রসুলের পিছনে নামাজ আদায় করেছে, যেই রসুলের পিছনে বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা সেই রসুলের পিছনে না, রসুলের ইমামতিতে নামাজ আদায় করেছে। সমস্ত নবীদের যিনি ইমাম, তার পিছনে মক্কার মুনাফিকেরা নামাজ আদায় করেছে। মক্কার মুনাফিকেরা রসুলের হাতে যাকাত দিয়েছে, আর আপনি আমি তো এলাকার বড় বড় হুজুরের কাছে যাকাত দেই। মক্কার মুনাফিকেরা তো রসুলের পিছনে পিছনে হজ আদায় করেছে, হজ করেছে। আপনি আমি বড় বড় হুজুরদের পিছনে হজ করি। মক্কার মুনাফিকেরা তো সব কিছু রসুলের সাথে থেকে থেকে করেছে, কিন্তু এগুলা করার পরেও কিন্তু এগুলার মাধ্যমে তাদের ইমানদারিতা প্রকাশ পায় না, ঠিক কিনা? এগুলার মাধ্যমেও তাদের ইমানদারিতা প্রকাশ পায় নাই, কারণ তারা রসুলের পিছনে সব করেছে, কিন্তু তাদের ভিতরটা ছিল ভেজাল, ভিতরের অবস্থা ভালো ছিল না। ঠিক একটু উদাহরণ দিলে বুঝবেন। তামাম পৃথিবীতে সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, কাদিয়ানিরা কাফের। শুনেন কিনা আপনারা? কাদিয়ানিরা যে কাফের, এটা জানেন? হ্যাঁ, এরকম একটা স্লোগান সব জায়গায় শুনেন, কাদিয়ানিরা কাফের। কেন কাফের? আজকে আমার এই ছোট্ট কথার মাধ্যমে আপনি বুঝে যাবেন কেন কাফের হয়েছে। কাদিয়ানিদেরকে আপনারা কেন কাফের বলবেন? কাদিয়ানিরা তো আমার আপনার মতো মাথায় টুপি রাখে, আমার আপনার মতো মাথা, আমার আপনার মতো শরীরে পাঞ্জাবি পড়ে, আমার আপনার মতো কাদিয়ানিদেরকে অনেকের দাঁড়িয়ে আছে। কাদিয়ানিরাও তো নামাজ আদায় করে, কাদিয়ানিরাও তো কোরআনের তেলাওয়াত করে, কাদিয়ানিরাও তো হজ করে, কাদিয়ানিরাও তো যাকাত দেয়, কাদিয়ানিরা প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। তারপরেও কাদিয়ানিদেরকে কেন কাফের বলা হয়? তামাম পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরাম তাদের কাফের হওয়ার ব্যাপারে একমত ফতোয়া দিয়েছে। কারণ কি? তারপরেও কেন কাফের বলা হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই পর্যন্ত কাদিয়ানিরা এই আয়াতটা অস্বীকার করে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই পর্যন্ত কাদিয়ানিরা অস্বীকার করে না। শুধুমাত্র কেবলমাত্র পবিত্র কোরআনের সব স্বীকৃতি দেয়, পবিত্র কোরআন তেলাওয়াত করে, হজও করে, নামাজও পড়ে, যাকাতও দেয়, তাহাজ্জুদ পড়ে, সবই পড়ে, কিন্তু কাদিয়ানিরা এই আয়াতের একটা মাত্র শব্দ, একটা মাত্র বাক্য অস্বীকার করে, অখাতামান নাবিয়্যিন। কাদিয়ানিরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না। আল্লাহ বলছে খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর আগমন হবে না। রাসূল বলেছেন আমি শেষ নবী, আবার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ বলেছে খাতামান নাবিয়্যিন, আমার রাসূলের মাধ্যমে নবুয়তের দরজা খতম হয়ে গেছে, আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। শুধুমাত্র
শুধুমাত্র একটা বাক্য কাদিয়ানীরা মানে না, সব করে আমার আপনার মতো এক বাক্য না মানার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যেতে পারে, মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা যদি পবিত্র কোরআন থেকে কোনো একটা আয়াত স্বীকার করি, আমরা কি মুমিন থাকতে পারি নাকি? হ্যাঁ, পবিত্র কোরআনে সুদ খাওয়া যাবে না বিধানকার আয়াত আছে কিনা? আয়াত আছে না? পবিত্র কোরআনে ঘুষ খাওয়া যাবে না, ঘুষের টাকা নেওয়া যাবে না বিধানকার। নামাজ ত্যাগ করা যাবে না বিধানকার। মদ খাওয়া যাবে না, ইয়াবা বাবা পেন্সিডিল খাওয়া যাবে না, এগুলা বিধানকার। জিনা করা যাবে না, চুরি করা যাবে না, এগুলা বিধানকার। আল্লাহ এগুলা যদি সামনে আসে, মুসলমান ইমানদার যদি কিনা ভিতরে একটু একটু সন্দেহ থাকে যে এটা মনে হয় আল্লাহ কয় নাই, হুজুরগত খায় কাজ নাই, 3 বেলা পরের বাড়ি খায়, 5 বেলা নামাজ পড়ে আর কিচ্ছা কাহিনী কয়, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, যদি এরকম মনের ভিতরে একটু একটু সন্দেহ থাকে, তাহলে কিন্তু বন্ধু ইমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? কারণ আমরা তো হুজুরদের কথা তেমন মূল্যায়ন করি না, তেমন মূল্যায়ন করতে জানি না। তবে বাবা জানবেন, সময় আসলে পড়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, সাআলাকুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মালাইক ফেরেশতা ডাক দিয়ে বলবো, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে জাহান্নামের কথা কেউ বলে নাই, জান্নাতের কথা কেউ বলে নাই, বাবা খাইলে গুনাহ হয় কেউ বলে নাই, জিনা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, পেন্সিডিল খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, মা বোনদেরকে বেপরদায় চলা যাবে না, এগুলো কি উম্মতের ওলামায়ে কেরাম তোমাদের কাছে সতর্ক করে নাই? আল্লাহর কোরআনে কি এগুলা বলা হয় নাই? সেদিন মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, এগুলা সতর্ককারী হিসাবে তোমাদের কাছে কি কেউ গেছিল নাকি? সেদিন আপনারা 10 মানুষেরা কি করবেন? আল্লাহ যায় নাই করবেন না? কিন্তু সেদিন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি আমি যা বলবো আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর। ওগো আল্লাহ, তারা আমাদের কাছে গেছিল, আমাদের কাছে বলছিল, কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি নাই, সেটাকে ভালোভাবে নেই নাই, আমরা তিরস্কার করেছি, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে এগুলা কোনো কিছু নাজিল হয় নাই, এগুলা মোল্লা মৌলবীরা বানায় বানায় বলে। মোল্লা মৌলবীদের সব কথা বিশ্বাস করা যাবে না, এরকম মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? সেদিন আমরা বলবো, ক্বালু বালা কদ জাআনা নাযীর, আসছিল তারা আমাদেরকে এগুলা বলেছিল, আমরা বিশ্বাস করি নাই, ফাকাযযাবানা, আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, ওয়া কুলনা, আর বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করে নাই, আসমান থেকে কোনো কিছু নাজিল হয় নাই। সেদিন আমরা এগুলা বলতাম। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছে, সেদিন আমরা বলবো রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যেদিন আমরা বলবো, ওগো আল্লাহ, আজকে তো আমরা সরাসরি দেখতেছি জাহান্নামের আগুন, আমরা সরাসরি দেখতেছি, নিজ কানে উপলব্ধি করতেছি, জাহান্নামের গর্জন শুনতেছি, আজকে তো আমরা বিশ্বাস করতেছি। আল্লাহ সেদিন বলবে, বান্দা, দুনিয়াতে তারা বলছিল, আমার ওলামায়ে কেরাম বলছিল, তোমরা তো বিশ্বাস করো নাই, তবে আজকে বিশ্বাস হয়নি। সেদিন আমরা ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ, আজকে তো আমাদের বিশ্বাস হয়, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আজকে আমরা চোখে দেখতেছি, ওয়া সামি'না, আজকে আমরা কানে শুনতেছি, ফারজি'না, ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে কি আবার 10 এলাকায় পাঠানো যায় কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা কেন যাইতে চাও? সেদিন আমরা বলবো, আল্লাহ এজন্য যাইতে চাই, আগে তো দেখি নাই কোনোদিন, আজকে জাহান্নামের অবস্থা দেখেছি, শাস্তি দেখেছি, নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি।
রেখেছি, এজন্য যেতে চাই। না আমাল সালিহা, দুনিয়াতে গিয়ে নেক আমল করব, ভালো ভালো কাজ করব, ওয়াজের মাহফিলে বসবো, নেক কাজগুলা করব, খারাপ কাজগুলা ছেড়ে দিব, অন্যায় কাজগুলা অন্যায় কাজ বাদ দিয়ে দিব, ভালো ভালো কাজ করব, না আমাল সালিহা, নেক আমল করব, এজন্য যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, বলো আর কেন যেতে চাও? সেদিন আমরা বলবো ইন্না মুকিনুন। ওগো প্রভু, আজকে আমরা নিজেরা এগুলা দেখে দেখে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে যে জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের তর্জন গর্জন বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ানক। আমরা আজকে এক বিন্দু ছাড় পাবো না, এগুলা আজকে আমাদের দেখে দৃঢ় বিশ্বাস হয়েছে, দৃঢ় ইয়াকিন হয়েছে, এজন্য আমরা আরেকবার দুনিয়াতে যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা শোনো, আমি রবের কাছে একবার যারা দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি ঘটায়, দুনিয়ার জিন্দেগি যারা ছেড়ে দেয়, পরকালীন জিন্দেগিতে যারা চলে আসে মৃত্যুর মাধ্যমে, আল্লাহ বললেন ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, একবার যারা মৃত্যুর মাধ্যমে চলে আসে তাদেরকে আবার দুনিয়াতে আমি পাঠানোর মতো কোনো সিস্টেম রাখি নাই। আমি আল্লাহর কাছে দুনিয়াতে যাওয়ার মতো এরকম কোনো সিস্টেম আমি আল্লাহর কাছে আর রাখি নাই, এরকম কোনো সিস্টেম নাই। সুতরাং দুনিয়াতে আর যাওয়া যাবে আর আসা যাবে না, এই সুযোগ আর নাই। সুতরাং যেহেতু আফসোস একদিন করতে হবে, দুনিয়াতে আবার আসার জন্য এই সিস্টেম যেহেতু নাই, সুতরাং দুনিয়া থেকেই ইমানটা মজবুত কইরা, ইমানটা শক্ত কইরা দইরা, আমলগুলা কইরা কোরআন হাদিসের কথা অনুযায়ী চইলা ওলামায়ে কেরামের সোহবতে তাইকা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারেরা তোমরা আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যারা, তাদের সঙ্গে হয়ে যাও, তাদের সাথে চলো, তাদের সাথে উঠা বসা করো, তাদের কথা শুনো, তাদের কথা শুনে নেক আমল করো। যেহেতু আবার দুনিয়াতে আসা যাবে না, এই ভালো ভালো নেক আমলগুলো করে করে আমরা দুনিয়া থেকে যেতে চাই। কে হাত উঠাই? সবাই নেক আমল ভালো কাজ করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান মজবুত করে নেক আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।